হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সাম মার্টে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমরা যারা রেলওয়ে গ্রুপ ডিতে অ্যাপ্লাই করেছো বা অ্যাপ্লাই করবে, যারা পরীক্ষা দিতে যাবে, তাদের মনে একটা প্রশ্ন যে ম্যাথে আমরা কিভাবে ভালো নাম্বার আনবো, ম্যাথে কিভাবে ম্যাক্সিমাম নাম্বার তোলা যায়, সেই নিয়ে আজকে ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করবো। আমার পুরো এক্সপিরিয়েন্স আমি তোমাদের সাথে শেয়ার করবো। আমি কিভাবে ম্যাথে ভালো নাম্বার পেয়ে ভালো একটা স্কোর করে জব পেলাম, সেই সব বিস্তারিত আলোচনা করবো। চলো ভিডিওটি শুরু করা যাক। দেখো, রেলওয়ে গ্রুপ ডিতে ম্যাথ একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট। ঠিক আছে, এখানে টোটাল মার্ক যদি আমি 100 বলি, তার মধ্যে 25 মার্কসের ম্যাথ আছে। 25 মার্কসের ম্যাথ আছে। এবার তোমরা ভালো করেই জানো যে ম্যাথে একটা খুব ভালো নাম্বার না পেলে গ্রুপ ডিতে একটা ভালো স্কোর করা খুব একটা সহজ না, কারণ ম্যাথটা স্কোরিং সাবজেক্ট, তাই না? এবার আমাদের টার্গেট রাখতে হবে কি, ম্যাথে আমি 25 এর মধ্যে আউট অফ 25 23 প্লাস আমাকে আনতে হবে। তাহলে 23 আমি কিভাবে আনবো, আমাকে এর জন্য কি কি বই পড়তে হবে, আমি কিভাবে প্রিপারেশন নেব, তাই না? প্রশ্ন এটা। তো দেখো, আমি তোমাদের বলবো যে 23 পাওয়া ম্যাথে খুবই ইজি, বলবো না খুব কঠিন, একটু প্র্যাকটিস করলেই হয়ে যায়। এবার কোন বই থেকে তোমরা করবে, দেখো, তোমরা রেলওয়ে গ্রুপ ডিতে ম্যাথ করার জন্য তোমরা যে কোনো বই নাও না কেন, তোমরা যদি চাও রেলের যে আরআরবির যে চ্যালেঞ্জার বইটা আছে সেটা থেকেও করতে পারো, বা সুবীর দাসের থেকেও করতে পারো। দেখো, আমি বারবার একটা কথা বলি, শোনো, যে ম্যাথের যে কোনো বই নাও না কেন, সেটার যে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ, সেটা তুমি টাইম অ্যান্ড ওয়ার্ক হোক বা প্রফিট লস, যে চ্যাপ্টারই হোক না কেন, তুমি ট্রাই করবে যে ম্যাথের যে কোনো বইয়েরই প্রত্যেকটা ম্যাথ সলভ করার। সেটাতে তোমার যতটা টাইম লাগুক, তোমাকে প্রথম টার্গেট রাখতে হবে কি, আমার যে ম্যাথের আমার একটা চ্যাপ্টারে যতগুলো ম্যাথ আছে আমাকে সবগুলো পারতে হবে। সেখানে তোমাকে প্রথম দেখতে পারবে যে প্রথমে 3 মিনিট, 4 মিনিট, 5 মিনিট বা কোনোটা পারবেও না, এরকম আসবে। তোমরা ট্রাই করবে যে সবগুলো করার। ঠিক আছে, যেটা পারবে না কারোর কাছ থেকে হেল্প নেওয়ার চেষ্টা করবে, কিন্তু ট্রাই করবে যে সবগুলো ম্যাথ জানি তুমি একটা টাইমে পারো। সেটা টাইম কতটা নেয় সেটা ব্যাপার করে না, কিন্তু তোমাকে দেখতে হবে যে প্রত্যেকটা ম্যাথ যাতে তুমি পারো। কেন বলছি এই কথাটা, কারণ যে কোনো এক্সামের ক্ষেত্রেই প্রথমে বইটা সলভ করা খুবই ইম্পর্টেন্ট। যতক্ষণ না তুমি ম্যাথের পুরো বইটা কমপ্লিট করবে, ততক্ষণ তোমার মধ্যে কনফিডেন্সটা আসবে না। ঠিক আছে, যখন তুমি ম্যাথের বইটা কমপ্লিট করে ফেলবে, তখন তোমার মধ্যে একটা কনফিডেন্স আসবে যে না, আমি ম্যাথের বইয়ের সবগুলো ম্যাথ পারি। আসলে এই টাইপের মধ্যে থেকেই আসবে। ঠিক আছে, তাই কনফিডেন্স বাড়ানোর জন্য এটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, আর এরপরে যেটা করবে সেটা হচ্ছে তোমাদের যে গত বছর যে এনটিপিসি গ্রুপ ডি হয়েছিল বা এনটিপিসি হয়েছিল, সেখানে যে ম্যাথগুলো প্রিভিয়াস ইয়ার্সের যে ম্যাথগুলো আছে সেগুলো সলভ করার চেষ্টা করবে। ঠিক আছে, তাহলে প্রথমে তোমার ট্রাই কি থাকবে, যে কোনো একটা বই সলভ করা। তারপরে তুমি ট্রাই করবে যে প্রিভিয়াস ইয়ার যে গ্রুপ ডি বা এনটিপিসি বলো বা রেলওয়ে যেগুলো এক্সাম আছে, সেখানে যে ম্যাথগুলো এসেছিল সেগুলো তোমাকে প্রত্যেকটা শিফট ওয়াইজ তুমি দেখে দেখে চেষ্টা করবে প্রিভিয়াস ইয়ার সলভ করার জন্য। ঠিক আছে, এবার যখন তোমরা প্রিভিয়াস ইয়ার প্লাস বইটা শেষ করে ফেলবে, তখন তোমরা ট্রাই করবে মক টেস্ট দেওয়ার চেষ্টা করবে। ঠিক আছে, যে কোনো প্ল্যাটফর্ম থেকে মক টেস্ট দেবে। এবার তুমি টেক্সটবুক থেকেও দিতে পারো বা অন্যান্য প্ল্যাটফর্মেও দিতে পারো। এবার সেখানে যত বেশি মক টেস্ট দিবে, তখন তুমি বুঝতে পারবে যে এখান থেকে ম্যাথ তাহলে কতটা ইজি হয়ে আসছে। মক টেস্ট দেওয়ার আরেকটা কারণ হচ্ছে তোমাকে স্পিড বাড়ানোর জন্য। ঠিক আছে, যতক্ষণ না মক টেস্ট দিবে ততক্ষণ তোমার স্পিড সম্বন্ধে আইডিয়া আসবে না। ঠিক আছে, তাই চেষ্টা করবে যখন এক্সামের কাছাকাছি চলে আসবে, 1-1.5 মাস থাকবে, তখন প্রত্যেক দিন একটা করে টেস্ট দেওয়ার চেষ্টা করবে। তার আগেও দেখবে যে তার আগেও দেওয়ার চেষ্টা করবে, যে বুঝতে পারবে যে তুমি কোন পজিশনে আছো। বুঝতে পারছো? তাহলে কি বললাম আমি, যে প্রথমে তোমাকে চেষ্টা করতে হবে একটা বই সলভ করা, তারপরে তুমি প্রিভিয়াস ইয়ার সলভ করবে, তারপরে তুমি মক টেস্ট দিবে। ঠিক আছে, যখন মক টেস্ট দিতে দিতে এমন একটা পর্যায়ে এসে উঠবে, দেখতে পারবে যে তখন প্রথমে যেটা বই শেষ করার সময় তুমি দেখতে পাচ্ছিলে যে 5 মিনিট 7 মিনিট করে একটা ম্যাথের জন্য টাইম লাগছিল, সেটা কমে দেখবে 1 মিনিট 30 সেকেন্ড এরকম পর্যায়ে চলে আসছে। ঠিক আছে, এবার এর মধ্যে দেখো 25টা কোশ্চেন থাকবে, তার মধ্যে দেখবে যে হচ্ছে 18 থেকে 20%, মানে 18টা থেকে 20টা কোশ্চেন দেখবে যে একদম ইজি লেভেলের আছে। ঠিক আছে, তার মধ্যে 5টা থেকে 6টা ম্যাথ তোমাকে এমন দেবে যে একটু লেন্দি দিবে। ঠিক আছে,
এই 18 থেকে 20টা ম্যাথ অনেকেই পারবে, কিন্তু এই 20টা থেকে 25টা বা 23টা করার পেছনে একটু তোমাকে খাটতে হবে, যেটার জন্য আমি যেটা বললাম সেই স্ট্র্যাটেজি অনুযায়ী চলো, তাহলে তুমি দেখতে পাবে যে এই 5টা 6টা ম্যাথও তুমি করতে পারবে। ঠিক আছে, এটা একটু লেন্থি দিবে কিন্তু একটু টাইম দিলে পরে হয়ে যাবে। ঠিক আছে, এভাবেই তোমাদের ম্যাথ স্ট্রং করতে হবে। আশা করি বুঝতে পেরেছো। তো এই ভিডিওতে এইটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো এবং তোমাদের মতামত জানাও। ঠিক আছে।